হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে নিয়ে আসলাম আপনাদের জন্য খাসির রেজালা করে। এতটা সুস্বাদু হয়েছিল। আপনারা আমার এই রেসিপি দেখে রান্না করবেন, অবশ্যই ঠিক এরকমই হবে এবং সবাই খুবই প্রশংসা করবে। এখানে আমি নিয়েছি 1.5 কেজি পরিমাণের খাসির মাংস আর সামান্য পরিমাণে লবণ আর এক টুকরো লেবুর রস দিয়ে প্রথমে মেখে রাখবো। এতে করে খাসির যে একটা গন্ধ থাকে সেটা আর থাকবে না। এরপরে নিয়ে নিচ্ছি এখানে একটা মশলা তৈরি করে ধনিয়া, জিরা 1 চা চামচ করে, গোলমরিচ হাফ চামচ, এক টুকরো দারচিনি, কিছু এলাচ, শুকনো মরিচ আর জায়ফল, জয়ত্রী সব কিছু গুঁড়ো করে নিয়েছি। আর এখানে আরেকটা মশলা তৈরি করে নেব। প্রথমে দিচ্ছি আধা কাপ পরিমাণে পেঁয়াজ বেরেস্তা, 3 টেবিল চামচ দই, এটা মিষ্টি দই ব্যবহার করেছি, আর 8টার মতো কাজু বাদাম আর কিছু কিশমিশ দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। এটাই হচ্ছে আমাদের আজকের রেজালার মশলা, আর কোনো মশলাই আমি এখানে ব্যবহার করব না। এরপরে যে মাংসটা রেখেছিলাম এখানে আধা ঘন্টা হয়ে গিয়েছে প্রথম ম্যারিনেশনে। এরপরে ধুয়ে উঠিয়ে এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে আদা এবং রসুন, সাথে একটু জিরাও আছে বাটা। এরপরে কিছু পেঁয়াজ, আধা কাপের মতো পেঁয়াজ যেটা বেটে নিয়েছি সেগুলো দিয়ে মেখে রেখেছিলাম। এখানে আমি 10 মিনিট মেরিনেট করে রেখেছিলাম। এরপরে প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে মাংসগুলো প্রথমে ভেজে নেব। যেহেতু এখানে পেঁয়াজ এবং আদা রসুন দেওয়াই আছে, তো এভাবে ভালো করে ভেজে নিতে হবে, আর হাই হিটে রাখবেন যেন মাংসের পানিটা না উঠে যায়। এরপর যেই মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিয়েছি, আর ঢাকনা দিয়ে ঢেকে ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষাতে হবে যেন ভাজা ভাজা হয়ে যায়। তেল উঠে গেলে এরপরে দিয়ে দিচ্ছি সেই বেরেস্তা, দই এবং বাদামের পেস্টটা। সব কিছু আরেকটু কষিয়ে নিয়ে দিয়ে দেব পর্যাপ্ত পরিমাণে পানি, যতটুকু পানি আপনার মাংস সিদ্ধ হতে লাগবে এভাবে দিয়েছি। আর কিছু কাঁচামরিচ দিয়েছি ফ্লেভার এবং ঝালের জন্য। তারপর ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করছি কিছুক্ষণ। ঢাকনাটা খুলে দেখে নেব, দেখুন কেমন হয়েছে ঝোলের কালারটা। আর লবণটা এখন দিয়ে দিচ্ছি, কারণ প্রথমে মাংসটা লবণে মেখে রেখেছিলাম, প্রথমে কোনো লবণ ব্যবহার করিনি। এখন লবণটা দেখে দিয়ে দিয়েছি। এরপরে দেখে নেব মাংসটা সিদ্ধ হয়েছে কিনা। যদি মনে হয় সিদ্ধ হয়ে গিয়েছে, এর উপরে যেই অল্প একটু মশলা রেখেছিলাম সেই গুঁড়ো মশলাটা দিয়ে তারপর কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে ঢেকে রাখবো তেল ওঠা পর্যন্ত। দেখতেই পাচ্ছেন কেমন হয়েছে। অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।